এই জগতের মানুষ একটা জিনিস সবাই জানি বাবা আমরা, কিন্তু একটা জিনিস কেউ জানে না, সাধুরাও জানে না। একটা জিনিস আমরা সবাই জানি, আমরা মরব। সবাই জানি মরব, কিন্তু কেউ জানি না আমরা কবে মরব, কখন মরব। এই পৃথিবীর দুজন ভাগ্যবান ব্যক্তি ছিলেন। একজন ছিলেন রাজা পরীক্ষিত, যিনি জীবনের আয়ু সময় পেয়েছিলেন কয়দিন বাবা? হ্যাঁ কিরে মা? 7 দিন। আর রাজর্ষি খট্টাঙ্গ কত সময় পেয়েছিলেন? আর আমরা কত সময় বাঁচব কিচ্ছু জানি না। সেই জন্যে বাবা ভোলেনাথ, জয় বাবা শিব ঠাকুর বাবা ভোলেনাথ, তিনি যখন এই কলিযুগে শঙ্করাচার্য রূপে এলেন, তিনি তার মোহমুদ্গর গ্রন্থে আদেশ দিলেন এবং হিতোপদেশ দিলেন, জগতের তাবৎ সম্পত্তি যদি আপনি অধিগত করেন। বাবা আপনার 2 পুত্র গুণধর, কি বাবু কি নাম আপনার? তুষার। আর আরেক ভাইয়ের দাদা আপনার আসছে এখানে? আচ্ছা আচ্ছা, এই 2 পুত্রকে শঙ্করাচার্য দৃষ্টান্ত দিচ্ছেন। পৃথিবীর সমস্ত সম্পদ আপনার 2 পুত্রকে দেওয়া হলো, আর আপনার 2 পুত্রকে বলা হলো যে বাবা এইবার আপনারা আপনার বাবাকে 18 বছরের যুবক করে নিয়ে আসেন। সারা পৃথিবীর টাকাগুলো যদি তুষার বাবুকে আর দীপঙ্কর বাবুকে দেওয়া হয়, এই বাপটা 18 বছর করা যাবে বাবা? বাবা আপনাকে 18 বছর যুবক করা যাবে? দাঁতগুলো একেবারে ডালিমের দানার মতো করা যাবে? ওই যে বাপ দাঁত একটাও নাই। হো বাবা রে বাবা, আছে আপনার দাঁত কয়েকটা আছে বোধ হয়, আছে বাবা আবার দাঁতও দেখাচ্ছে, খুব ভালো। হ্যাঁ, তা সারা পৃথিবীর অর্থের বিনিময়ে আমরা আমাদের আয়ুষ্কালের মুহূর্তকাল ফিরিয়ে আনতে পারবো না। সেই জন্যে বাবা ভোলেনাথ আদেশ দিলেন তার মোহমুদ্গর গ্রন্থে শঙ্করাচার্য রূপে, ভজ গোবিন্দ ভজ গোবিন্দ ভজ গোবিন্দ মূঢ়মতে প্রাপ্তে সন্নিহিতে ন কালে রক্ষতে দুক্রিঞ্চ করণে। এই জগৎবাসী সমস্ত তাবৎ মানবীকে বললেন, ওরে মূঢ়ের দল, ওরে মূর্খের দল, তোমরা গোবিন্দের ভজনা করো, গোবিন্দের ভজনা করো, গোবিন্দের ভজনা করো। 3 বার বললেন, ভজ গোবিন্দ ভজ গোবিন্দ ভজ গোবিন্দ মূঢ়মতে। ওরে মূঢ়মতি দুরজন মূর্খেরা, তোমরা গোবিন্দের ভজনা করো, গোবিন্দের ভজনা করো, গোবিন্দের ভজনা করো। যদি তোমরা গোবিন্দের ভজনা না করো, প্রাপ্তে সন্নিহিতে ন কালে রক্ষতে, যেদিন তোমার সন্নিকটে মৃত্যু এসে উপস্থিত হবে, ন রক্ষতে, সেই দিন তোমাকে তোমার টাকা, ধন সম্পদ, জীবন যৌবন, দম্ভ, অহংকার ন রক্ষতে, এরা তোমাকে মৃত্যুর করাল গ্রাস থেকে কেউ বাঁচাতে পারবে না, রক্ষা করতে পারবে না। সেই জন্যে আজই ভাগবত পুরাণাদি শাস্ত্রে বললেন, যেই ক্ষণ থেকে আপনি বুঝতে পারলেন মানব জীবনের উদ্দেশ্য কেবল গোবিন্দের আরাধনা করা, ওই সময় থেকে আর 1 মুহূর্ত নষ্ট করা উচিত নয়। কারণ জগতের তাবৎ সম্পত্তির বিনিময়ে আপনার জীবনের আয়ুষ্কালের 1 মুহূর্ত ফিরিয়ে আনতে পারবেন না। কারণ ওই 1 মুহূর্ত আয়ু ছিল রাজর্ষি খট্টাঙ্গের, হ্যাঁ, আরেক মুহূর্ত বাঁচার কোনো কায়দা ছিল না, যার ফলে ওই 1 মুহূর্তের মধ্যেই তিনি মনকৃষ্ণ পদারবিন্দ। তো সেই জন্যে মাগো, আমরা কেউ জানি না আমাদের কবে চলে যেতে হবে। হ্যাঁ মাগো, জব করতেছ? জব করবে না। এখন আমার কথা শুনুন, ঠিক আছে? মন তো কয়টা মাগো, মন কয়টা? না, জব করো না, জবটা শেষ করো। হ্যাঁ, শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ, এটা মা শুনতে পাচ্ছ মা? হ্যাঁ, বুঝতে পারছে। এই জন্যে এই যে বৃদ্ধ বয়সে এসে, সেই জন্যে ভাগবতে আদেশ দেওয়া হয়েছে, বৃদ্ধ হওয়ার আগেই, বৃদ্ধ যখন হয়ে যাবেন তখন ভালোটাও ভালো লাগবে না, খারাপটা তো ভালো লাগবেই না। সেই জন্যে প্রহ্লাদ মহারাজ আদেশ দিয়েছেন, কৌমারং আচরেত প্রাজ্ঞ ধর্মান ভাগবতা নিহ। বুদ্ধিমান মানুষের উচিত কার্য হচ্ছে, এই যে বাচ্চাগুলো
এরা কিশোর বয়স থেকে, ছোট্ট বয়স থেকে হাতে গীতা তুলে দিন, যাতে করে ছোটবেলা থেকে গীতার অনুশীলন করতে পারে। কৌমারং আচরিত প্রাজ্ঞ ধর্মান ভাগবতানিহ, বুদ্ধিমান যারা সুমেধ, যারা ভদ্র মানুষ, তাদের উচিত, আর আমরা তো নিজেকে সবাইকে ভদ্র ভাবি, হ্যাঁ, তা ভদ্র মানুষের কাজ হচ্ছে নিজের সন্তান সন্ততিদের হাতে ছোটবেলা থেকেই ভগবদ্গীতা এবং ভাগবত তুলে দেওয়া। এই তো মাকে বললাম আপনাদের সামনে যে বড় গীতা নাই, এই গীতা পরে আপনারা কিচ্ছু জানতে পারবেন না, কারণ এখানে সংস্কৃত, আর আমরা সংস্কৃত অধিকাংশ মানুষেরাই জানি না। তো আপনি এই গীতা পরে কী বুঝবেন? সেই জন্য আপনাদের বাড়িতে বড় একটা গীতা রাখতে হবে, যেটা আজ সারা বিশ্বের মানুষকে কৃষ্ণ ভক্ত পরিণত করছে। পৃথিবীতে প্রায় হাজার হাজার, 5,000-এরও অধিক গীতা ভাষ্য, অনেক হাজার হাজার গীতা ভাষ্য আছে। কিন্তু আজ আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের যে ভগবদ্গীতা, শিল প্রভুপাদকৃত যে ভাষ্য, যা অধ্যয়ন করে আজ বিশ্বের অগণিত মানুষ তারা কৃষ্ণ নাম করছে, যারা জাতিতে একজনও হিন্দু নয়। এখন সারা বিশ্বের এমন কোনো দেশ নাই যেখানে আপনাদের সনাতন ধর্ম প্রচার হচ্ছে না, এমন কোনো দেশ নাই যেখানে তুলসী দেবীর পূজা হচ্ছে না, এমন কোনো দেশ নাই যেখানে রাধা গোবিন্দের পূজা করা হচ্ছে না। বাবা, আপনারা মৃদঙ্গ কয়টা এনেছিলেন এই কীর্তন আসরে? এখানে কয়টা মৃদঙ্গ? এই আজকে সন্ধ্যাবেলা কয়টা? একটা। বাবু তুষার, একটা মৃদঙ্গ করতাল হয়তো 2-1 জোড়া। একটা দুইটা নয় মাগো, 100-200 নয়, হাজার হাজার মৃদঙ্গ করতাল বাজিয়ে বিশ্বের বড় বড় শহরগুলোতে জন্মাষ্টমীতে, রথযাত্রায় হাজার হাজার মৃদঙ্গ করতাল বাজিয়ে হাজার হাজার কৃষ্ণ ভক্ত ডঙ্কা নিশান উড়িয়ে হা কৃষ্ণ, হা শচীনন্দন গৌর হরি বলে তাদের তাদের দেশে পদযাত্রায় হরিনাম সংকীর্তন করা হচ্ছে। তবে কি বঞ্চিতস্মি 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 ন সংশয় বিশ্ব গৌর রসে মগ্নং স্পর্শতমপি। সারা বিশ্বের অগণিত মানুষ আজ তারা তাদের তাদের দেশে কৃষ্ণ নাম করে হরিনামের প্লাবনে জগৎবাসীকে প্লাবিত করছে। আর তবে কি আপনারা আপনাদের এই জায়গায় বঞ্চিত হসবেন? হ্যাঁ, সেই প্রেম বন্যায় যে না ভাসিল অভক্তহীন ছাড়, কোটি জন্মে তার নাহিক নিস্তার, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এইভাবে সারা বিশ্বের অগণিত মানুষ আজ তারা কৃষ্ণ নাম করছে। কোন দেশের কৃষ্ণ ভক্তকে দেখতে চান আপনারা? বাবা, বড় বড় মোবাইল আছে, সার্চ দিলে দেখতে পাবেন। শ্বেতাঙ্গ চর্মধারী, কৃষ্ণাঙ্গ চর্মধারী, কালো মানুষ, ফর্সা মানুষ, লম্বা মানুষ, খাটো মানুষ, কোকড়ানো চুলওয়ালা, কোন জাতের মানুষ দেখতে চান? এমনকি নর মাংসভোজী যারা মানুষের মাংস খায়, সেই আফ্রিকায় আজ তারা কৃষ্ণ নাম করছে অগণিত মানুষ। যারা জীবন্ত বানরের মাথা খুলি কেটে মগজ চুষে চুষে খায়, আজ তারা কৃষ্ণ নাম করছে। যারা কাঁচা মাংস খেত 2 হাতে ধরে ধরে, আজ তারা কৃষ্ণ নাম করছে। যারা নগ্ন বেশে সমুদ্র সৈকতে ঘুরে বেড়াতো, প্রায় নগ্ন, অর্ধনগ্ন, নগ্ন, উলঙ্গ, আজ তারা মায়েরা শাড়ি পরিহিতা হয়ে তিলক এঁকে তারা কৃষ্ণ নাম করছে। যে সমস্ত ছেলেপেলেরা উচ্ছৃঙ্খল হয়ে ঘুরে বেড়াতো, আজ তারা ধুতি পরে তিল না থাকে। আপনি শত্রু চান? তবে সাধু হয়ে যান, দেখবেন। আচ্ছা, প্রহ্লাদ মহারাজের কে শত্রু ছিল বাবা? প্রহ্লাদ মহারাজের শত্রু কে ছিল? মা। বাবা, দেখেন তো, ছোট্ট একটা শিশু, এটা বয়স কত হয়েছে এর? হ্যাঁ, এর 7 বছর। আর প্রহ্লাদের বয়স কত ছিল? 5 বছর। বাবা, তোমার বয়স 8, তুইও তো বুড়া হয়ে গেছিস বাবা। হ্যাঁ, এটা 7 বছরের বুড়া, এটা 8 বছর। তাহলে তোমাদের থেকেও প্রহ্লাদ মহারাজের বয়স ছিল মাত্র 5 বছর। তা ভেবে দেখুন, সেই সময় কি অপরাধ ছিল তার। আর তার বাবা, নিজের বাবা, কৃষ্ণ ভক্ত হলে যে নিজের আত্মীয় স্বজনেরা শত্রু হয়ে যায়, ভাগবতে তাও বলা আছে স্বজনাক্ষ দস্যু। যেই পিতামাতা তার ভক্তকে, তার ছেলেকে জন্ম দিয়ে ভক্ত করতে পারলো না, এমন পিতামাতা এরা দস্যুই বটে। স্বজনাক্ষ দস্যু, স্বজনরূপী এরা শত্রু।
প্রহ্লাদ মহারাজকে কতভাবে মারবার ষড়যন্ত্র করলেন, কিন্তু মাগো কথায় বলে না, হ্যাঁ, রাখে কৃষ্ণ। সেই সম্বন্ধে আমি প্রতি সভায় বলে থাকি, অনুষ্ঠানেই। আজকে আমরা সেই সম্বন্ধে একটি মজার কাহিনী বলবো, সেই জায়গায় ধীরে ধীরে আমরা এগিয়ে যাব। প্রহ্লাদ মহারাজকে আগুনে পুরার জন্য চেষ্টা করলেন, জ্বলন্ত আগুনের মাঝখানে বসিয়ে রেখেছে, চারিদিকে আগুন জ্বালিয়ে প্রহ্লাদকে হত্যা করার চেষ্টা করা হচ্ছে, পুড়ে, হ্যাঁ। কিন্তু ওই আগুনের মাঝে কৃষ্ণ নাম করতে করতে, কৃষ্ণ নাম শুনে অনল হল হিম প্রায়, অনল মাঝে প্রহ্লাদ বসিয়া খেলায়। ওই আগুনের মাঝখানে থাকতে থাকতে কৃষ্ণ নাম করতে করতে, আর কৃষ্ণ নাম শুনে অগ্নিদেব ঠান্ডা হয়ে গেছে। আর ঠান্ডা হয়ে গেলে প্রহ্লাদ মহারাজ ওই দাউ দাউ করে আগুনের মধ্য দিয়ে বেরিয়ে আসতেছে, আর থরথর করে কাঁপতেছে। মা শীতকালে যেমন কাঁপে, ছোটো ছোটো বাচ্চারা করে, হ্যাঁ, কাঁপতে কাঁপতে বেরিয়ে আসছে। বেরিয়ে এসে বাবাকে বলছে, বাবা, হে পিতা, হে অসুরাজ, আপনি এমন জায়গা আমাকে রেখে দিয়েছেন যে আমি ঠান্ডায় থরথর করে কাঁপতেছি। কার মাথা খারাপ হবে না মাগো? বলে এই কুলাঙ্গার, এর জ্বলন্ত আগুনে রেখে দিয়েছি, আর এই বেটা বলে কিনা ঠান্ডায় কাঁপতেছে, গায়ে হাত দিয়ে ঠিকই তো থরথর করে ঠান্ডায় কাঁপতেছে। তার সাঙ্গপাঙ্গদের বললেন, একে এইভাবে, এই দুষ্টরে এইভাবে মারা যাবে না, একে একেবারে কালকুট বিষ যাদের মুখে আছে এই সাপগুলো দিয়ে একে ছোবল দেওয়াতে হবে। এমন ভয়ঙ্কর সাপগুলো এনে তাকে দেওয়া হলো। তার একটা রুমে বন্ধ করে সাপগুলো যেই রুমে, ওই রুমে প্রহ্লাদকে নামিয়ে দেওয়া হলো। আর এই কালকুট বিষ যে সমস্ত সাপের দাঁতে রয়েছে, তারা যখন প্রহ্লাদের অঙ্গে ছোবল দিতে গেল, দন্ত ভগ্ন হয়ে সাপেরাই রক্ত বমন করতে করতে মরে যেতে লাগলো। হ্যাঁ, হিরণ্যকশিপু, ওই মা, প্রহ্লাদের বাবার নাম কি মাগো? হিরণ্যকশিপু। ওহো, মামুনিরা আবার পিছনে বসেছে। হিরণ্যকশিপু কে? প্রহ্লাদের বাবার নাম হিরণ্যকশিপু? হ্যাঁ, হিরণ্যকশিপু। এইবার তার সঙ্গপাঙ্গদের, ওই শয়তানগুলোকে যারা প্রহ্লাদকে মারবার আদেশে, হিরণ্যকশিপুরের আদেশে যারা মারবার চেষ্টা করতেছে, তাদেরকে বলেন, একে এভাবেও মারা যাবে না। এইবার একটা বিকল্প বুদ্ধি করা হোক, এবার যেন কোনোভাবেই এ বেঁচে না আসে। ওর পায়ে দুটোই বড় বড়, ওর ওজনের কয়েক গুণ ওজনে শিলা, পাথর বেঁধে দেওয়া হোক, আর বুকে একটা বড় পাথর বেঁধে দিয়ে পাহাড়ের উপরে উঠে সাগরে ফেলিয়ে দেওয়া হোক। এবার তাই করা হলো। এই যে 8 বছর, তোমার পায়ে যদি পাথর বেঁধে দেওয়া হয়, বড় বড় পাথর, আর বুকে যদি পাথর বেঁধে দেওয়া হয়, আর তোমাকে যদি জলে ফেলে দেওয়া হয়, উঠে আসতে পারবে? শেষ, নিকাল গিয়া। প্রহ্লাদকে পাহাড়ের উপর উঠিয়ে এই সব বড় বড় পাথর পায়ে বেঁধে দিয়ে, শিকল দিয়ে পায়ে বেঁধে দিয়ে, বুকে পাথর দিয়ে, এবার অসুরেরা তাকে তুলে নিয়ে পাহাড়ের উপর থেকে ছুঁড়ে দিলেন সাগরে। কৃষ্ণ নাম শুনে পাথর শিলা হলো ভেলা, পায়ের শৃঙ্খল খুলে গেল, আর বুকে যেটা পাথরটা ছিল ওটা শলার মতো ভাসতে লাগলো প্রহ্লাদকে নিয়ে। আর ওই প্রহ্লাদ সমস্ত বন্দি দশা থেকে মুক্ত হয়ে প্রহ্লাদ ওই পাথরের মধ্যে বসে দুলতে লাগলেন সাগরের জলে। এইবার সাগরের জলে দুলতে দুলতে, সাগরের হাওয়া খেতে খেতে, গোধূলি লগ্নের পূর্বে হেঁটে হেঁটে, বাড়ি তো চেনে কোন দিকে বাড়ি, হেঁটে 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 ওদিকে বেটা ওই বাপ, কুলাঙ্গার বাপ অসুর হিরণ্যকশিপু, নিজের শত্রু তার পুত্র। কেন শত্রু? পিতার স্নেহ, বাৎসল্য স্নেহ প্রহ্লাদের প্রতি ছিল, কিন্তু শত্রু এই জন্যেই, এই হিরণ্যকশিপুর ভ্রাতা হিরণ্যাক্ষকে মেরেছে বিষ্ণু, আর সেই হিরণ্যকশিপুরের ছেলে ওম নম ভগবতে বাসুদেবায়, ওম বিষ্ণুবে নম, ওম বিষ্ণুবে নম, এটা সহ্য করা যায়? হ্যাঁ, আপনার ভাইকে যে মারলো, আর আপনার পুত্র, হ্যাঁ, তার নাম জপ করছে, আপনি সন্তানকে ভালোবাসবেন? শত্রুতা এই জায়গায় ছিল। নয়তো প্রহ্লাদকে বাবা ভালোবাসত, হিরণ্যকশিপু ভালোবাসত, কিন্তু এই দুষ্ট ওর কাকাকে, ওর জেঠাকে মেরে ফেলেছে, তার নাম জপ করতেছে, এটা সহ্য করা যায়? হ্যাঁ, বলে যে না, এইবার ওই দিন কি করছে যে আজকে আর প্রহ্লাদ বাঁচবে না, এই দুষ্ট মরে গেছে, এখন আমার শত্রু থেকে আমি মুক্ত, এই নাম আমাকে আর শুনতে হবে না আমার শত্রু। এইবার আনন্দ উৎসব করা শুরু করেছে রাজসভায়।
হ্যাঁ, আনন্দ উৎসব। আর ওই আনন্দ বাসরে হঠাৎ প্রহ্লাদ গিয়ে হাসির হরি বল, কিরে মা, গোধূলি লগ্নে প্রহ্লাদ গিয়ে হাজির। আর হাজির উপস্থিত হয়ে প্রহ্লাদ জোরহাত করে প্রণাম দিয়ে বাবাকে শুয়ে প্রণাম দিয়ে চরণে প্রণাম দিয়ে বলছে, পিতা, জীবনের প্রথম সমুদ্র বিহার করে এলাম, খুব ভালো জায়গা। বাপের মাথা নষ্ট। এরপর আরেকটা ফোন দিয়ে আটলেন, একে কী করে হত্যা করা যায়। সেই দিন মন্ত্রীকে ডেকে দিলেন। মন্ত্রীকে ডেকে বললেন যে ঘোড়াশালে মাউতদের আদেশ দাও, যত হাজার ঘোড়া আছে এই রাজসভায়, রাজ্যের ঘোড়াশালে, সব হাতিগুলোকে সারা রাত যেন মদ্যপান করে পাগল করা হয়। সারা রাত সমস্ত হাতিদের মাহুতেরা কী করলো, মদ্যপান করিয়ে করিয়ে পাগল করে দিলেন। ভাগবতে বর্ণনা দেওয়া হচ্ছে, ওই হাতি যে পাগলা হয়ে গিয়েছিল তা একটা দুটা না, হাজার হাজার হাতি। আর ওই হাতির দাঁতের বর্ণনা দেওয়া হচ্ছে, বলছে দেবরাজ ইন্দ্রের যে বজ্র যে কঠিন, এই হাতির দাঁতগুলো সেই বজ্রের ন্যায় অভেদ্য অভঙ্গ। কিন্তু পরের দিন যখন এই পাগলা হাতিদের খেপিয়ে দিয়ে প্রহ্লাদকে হত্যা করার জন্য পাঠিয়ে দেওয়া হলো, আর এক একটা হাতি যাচ্ছে প্রহ্লাদকে হত্যা করার জন্য, তারা যখন দাঁত দিয়ে প্রহ্লাদকে ধাক্কা দিচ্ছে হত্যা করার জন্য, প্রহ্লাদের ছোট্ট একটা 5 বছরের শিশুর অঙ্গে এই হাতি, পাগলা হাতির দাঁতগুলো লেগে, যা কিনা বলা হচ্ছে দেবরাজ ইন্দ্রের বজ্রের মতো কঠিন, সেই দাঁতগুলো ভেঙ্গে হাতিগুলো রক্ত বমন করতে করতে মারা পড়তে লাগলো। নিজের চোখে এই অকল্পনীয় দৃশ্য হিরণ্যকশিপু দেখতে লাগলেন। আর মাহুতদের মন্ত্রীকে বললেন, থামাও। আদেশ দিলেন, না, আর হাতি পাঠানো যাবে না, দাঁড়াও দাঁড়াও ভো। এবার প্রহ্লাদকে বললেন, মন্ত্রীকে বললেন, প্রহ্লাদকে সভায় নিয়ে এসো। প্রহ্লাদকে এবার রাজসভায় নিয়ে যাওয়া হলো। হিরণ্যকশিপু রাজ সিংহাসনে প্রহ্লাদকে ডেকে আনলেন। প্রহ্লাদকে ডেকে এনে, বাবা, এটা হাঁটুর উপরের অংশটাকে কি বলেন? উড়ু, উড়ু বা জানু। বাবা মা সন্তানকে এখানে বসিয়ে আদর করেন, আই যে, হ্যাঁ, তুষারবাবু নিয়ে নিছে, হ্যাঁ, সন্তানকে এবার উরুতে বসিয়ে খুব আদর করছে। পিতা তো, হ্যাঁ, প্রহ্লাদের সঙ্গে তো তার শত্রুতা নেই। শত্রুতা হচ্ছে প্রহ্লাদ যে মুখে বিষ্ণু নাম করছে, এই বিষ্ণু নাম করাটা যাতে বন্ধ হয় সেই জন্য প্রহ্লাদকে হত্যা করার প্ল্যান। এবার জানুতে বসিয়ে প্রহ্লাদকে আদর করে মুখে চুমু দিয়ে বলছে, বাছা, আজকে একটা সত্য কথা বলো তো। জোরহাত করে প্রহ্লাদ বাবার কোলেতে বসে বলছেন, পিতা বলুন, কি আপনার আদেশ, বলুন কি বলতে হবে। বললেন যে এত বড় পাগলা হাতিগুলো, যাদের দাঁতগুলো দেবরাজ ইন্দ্রের বজ্রের নে কঠিন, তোমার দেহে লেগে তা ভেঙ্গে যাচ্ছে, তোমার গায়ে কি ক্ষমতা আছে, কি শক্তি আছে? প্রহ্লাদ পিতার কোলে বসে জোরহাত করে বললেন, হে পিতাশ্রী, হে ত্রিভুবনের অধীশ্বর, যার কৃপা বলে, যার বলে বলিয়ান হয়ে আজ আপনি স্বর্গ মর্ত পাতাল বিজয় লাভ করে আপনি আজ সম্রাট, যার বলে বলিয়ান হয়ে আজ আপনি এত বলশালী, শশাগরা ত্রিভুবনের অধীশ্বর, তার কৃপা করুণা বল ছাড়া আমি আপনার পিতা, হে পিতা, আমি আপনার আত্মজ, আমি আপনার 5 বছরের একটা সদ্য শিশু, আর আমার গাটা অত্যন্ত নরম, ছোট্ট শিশুর গা, আর কি আমার গায়ে, নরম গায়ে এই বজ্রের মতো সুকঠিন হাতির দন্ত লেগে ভেঙে যাচ্ছে। হে পিতা, আপনি এটা উপলব্ধি করতে পারছেন না যে আপনার পুত্রের এটা নিজস্ব কোনো দেহের ক্ষমতা নয়, আপনি যার ক্ষমতায়, যার কৃপা আপনি এত বলশালী, সেই ভগবান বিষ্ণু ছাড়া আর কার কৃপা, আর কার বলে আমি এই বলিয়ান হব? কথায় বলে, বাবা, কিরে মা, চোর না শুনে, পরের লাইনটা ধর্মের কাহিনী। বাপ হলে কি হবে, সন্তান আবার যেই তার শত্রুর নাম নিয়েছে, এইবার কোলেই তো বসা আছে, প্রহ্লাদকে ধরে একেবারে আছাড় দিয়েছে প্রাসাদের নিচে, ওই রাজসভার তুলোর উপরে যেন প্রহ্লাদ পড়ে গেল, হ্যাঁ, যে কিনা আছাড় দিলে পৃথিবী পাহাড় দ্বিখণ্ডিত হয়ে যায়, যে ধাক্কা
ধাক্কা দিলে হিমালয় খণ্ডিত হয়ে যায়, এমন যোদ্ধা হিরণ্যকশিপু তার পুত্রকে যখন এইভাবে আছাড় দিলেন মারার জন্য, হ্যাঁ, রেগে মেগে, ও যেন তুলোর উপরে পড়ে গেল। প্রহ্লাদ প্রণাম দিলেন। প্রহ্লাদ একটা বাংলা পিতার উদ্দেশ্যে বলেনি, কোনো খারাপ বাংলা বলেনি। এত অত্যাচার করেছে, তবু বিনতি করে জোরহাত করে পিতাশ্রী পিতাশ্রী হে অসুরাজ, রাজা রাজা বলেই সম্বোধন করেছেন। হ্যাঁ, এইবার বললেন তোর এত ক্ষমতা, তোর বিষ্ণু সব জায়গায় আছে। এরপরেই তো ঘটনা ঘটে গেল। তারপরেরটা আপনারা জানেন বাবা। তা ভেবে দেখুন,